This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদী আসবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি বক্তব্য রাখবেন, কিন্তু সেই সভাস্থলে আগুনের খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, নরেন্দ্র মোদীর সভাস্থলে আগুনের খবর পাওয়া যাচ্ছে। সেই খবর সবার আগে দিচ্ছে টিভি9 বাংলা। এই মুহূর্তের ব্রেকিং আপনাদের জানিয়ে রাখি যে মোদীর সভাস্থলে আগুন, দুর্গাপুরে মোদীর সভাস্থলে আগুন। কি খবর পাচ্ছি আমরা? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, যেটা দেখা যাচ্ছিল আগুন হতে পারে, তার কারণ আর সার্ভিসের যে কর্মী আধিকারিকরা দায়িত্বে ছিলেন তারা দৌড়ে গেলেন, আর এক্সটিংগুইশার নিয়ে তারা দৌড়ে গেলেন এবং সামান্য আগুনের কুর্সি, সামান্য ধোঁয়া দেখা গিয়েছে। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর সভা, সেই কারণে অতি তৎপরতার সঙ্গে আগুন এই মুহূর্তে নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন, যে আধিকারিকরা রয়েছেন, তারা এই জায়গাটিকে আপাতত ঘিরে রেখেছেন। এটা নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক সভামঞ্চ, সেই সভামঞ্চে ঠিক নরেন্দ্র মোদী যেভাবে বক্তৃতা করবেন তার ঠিক বাহাতের অংশে ঘটনাটা ঘটেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগলো কিভাবে বোঝা যাচ্ছে? এখনো পর্যন্ত সেটা খুব স্পষ্ট নয়, তবে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের শর্ট সার্কিট করে, যেহেতু অনেক কিছু যন্ত্রাংশ রয়েছে, সেই প্রত্যেকটি যন্ত্রাংশ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে ফায়ার সার্ভিসের যে কর্মী আধিকারিকরা রয়েছেন তারা স্পষ্ট করে কিছু জানাননি, তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তের কি অবস্থা? কারণ ওখানে তো বহু মানুষও রয়েছেন, হঠাৎ আগুন দেখে একটা হুড়োহুড়ি, ঠিক পরিস্থিতিটা কি? কিছুক্ষণ আগে মানুষ সেই দিকে চাক্ষুষ কঠোর যান, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে সঙ্গে দেওয়া হয়। তবে তৎপরতার সঙ্গে যে দমকলের কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং রাজ্য সমস্ত কর্মী আধিকারিকরা রয়েছেন তারাও নিয়ন্ত্রণ করেন এবং তারাই গোটা এলাকাটাকে আপাতত ঘিরে রয়েছেন। এবং তার পিছনেই এই মুহূর্তে যে কর্মী সমর্থকরা আর নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে এসেছেন, তারা সকলেই বসে রয়েছেন। তারা পরিস্থিতি এই মুহূর্তে কোনো উদ্বেগ বা আতঙ্কের কোনো চিত্র নয়, অন্তত বিজেপি নেতৃত্ব কথা বলছে এবং ছবিটাও খেলতে পায় এবং মঞ্চে বিজেপি নেতৃত্ব স্বাভাবিক, ফলে তারা বক্তৃতা করছেন এবং কোনো সন্দেহপতন সভায় ছোট্ট আগুনকে কেন্দ্র করে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রদীপ্ত, যেরকমটা আমাদের জানাচ্ছিলেন যে সরকারি মঞ্চ এবং রাজনৈতিক মঞ্চের মাঝামাঝি অংশে আগুন লাগে। প্রাথমিক যে অনুমান পাওয়া যাচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন বলে জানা যাচ্ছে। সাময়িক একটা হুড়োহুড়ি, একটা চাঞ্চল্য তৈরি হয়, তবে এই মুহূর্তে পরিস্থিতি আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভাস্থল, সেই সভাস্থলে আগুন। আরও একবার জানাই, সরকারি মঞ্চ এবং রাজনৈতিক সভামঞ্চের মাঝে আগুন লাগে বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন, সেই সভাস্থলে আগুন। এবং যেমনটা এখনো পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। তার আগেই এই আগুনকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আরও একবার জানাই, এই মুহূর্তে আপডেট দেখুন আপনারা, সেই ছবি দেখাচ্ছি টিভি9 বাংলায় আপনাদেরকে। শর্ট সার্কিট থেকে আগুন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভাস্থলে আগুন, পুরো জায়গাটা, যে জায়গাতে লেগেছে সেই জায়গাটা পুরোটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, যার ফলে কিন্তু সেখানে যারা কর্মী সমর্থকেরা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মঞ্চে কিছুক্ষণ বাদেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে, তিনি বার্তা দেবেন। তার আগেই এই খবর আসছে। সব থেকে বড় খবর আপনাদেরকে জানাই, প্রাথমিক তদন্তের পর যেমনটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আরও একবার জানাই আপনাদেরকে, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মধু, একদম যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই সভাস্থলে আগুন। সরকারি মঞ্চ আর রাজনৈতিক মঞ্চ, তার ঠিক মাঝে আগুনটা লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান এবং ধোঁয়া বেরোতে শুরু করে এবং তার ফলে ওখানে প্রচুর মানুষজন রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, উৎসাহী সাধারণ মানুষও রয়েছেন। তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়, একটা সামগ্রিকভাবে একটা হুড়োহুড়ি চাঞ্চল্য তৈরি হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের খুব
তাড়াতাড়ি কাজের ফলেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে বলেই জানা যাচ্ছে। মধুকল্পিতা, মঞ্জিরা দেখো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন এবং সে কারণেই কিন্তু সেখানে সাধারণ মানুষ থেকে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের ভিড়টা উপচে পড়ছে। তারা প্রত্যেকেই সেখানে বহুক্ষণ ধরে, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, তারা দীর্ঘক্ষণ ধরে একটা দীর্ঘ সময় অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী আসার ঠিক কয়েক মিনিট আগেই সেখানে এই ধরনের ঘটনায় স্বভাবতই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তবে এই সব কিছুর মধ্যে স্বস্তি যেটা, যে দমকলের ইঞ্জিন সেখানে সময় মতো পৌঁছে যাওয়ার ফলে কিন্তু আগুনটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা গেছে। এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট উঠে আসছে তাতে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই আগুন। আরো একবার জানাই আপনাদেরকে, দুর্গাপুরে মোদির সভাস্থলে আগুন এই মুহূর্তে সব থেকে বড় খবর। মঞ্জিরা, TV9 বাংলায় প্রথম এই খবর ব্রেক করেছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই সময়কার ছবি দেখাচ্ছি। কি পরিমাণ ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে সকলেই অপেক্ষা করছেন যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন। মঞ্চ তৈরি, সবটা প্রস্তুত হয়ে রয়েছে। ঠিক সেরকম একটা সময় হঠাৎ আগুন, হুড়োহুড়ি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, সেই সময়কার ছবি আমরা সবার আগে TV9 বাংলায় দেখাচ্ছি। আরো একবার তোমার মুখ থেকে যদি শুনতে পাই আমরা, দর্শকদের শোনাও, বলো। দেখো, দেখা যায় দমকলের যে কর্মী আধিকারিকরা রয়েছেন তারা হঠাৎ করে শর্ট সার্কিটের ঘটনা ঘটে এবং সেখান থেকে স্বাভাবিকভাবেই ধোঁয়া ছড়াতে থাকে। এবং বিজেপির যে কর্মী সমর্থকরা এসেছেন নরেন্দ্র মোদীর বক্তৃতাকে শুনতে, তারাও দাঁড়ান এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে একেবারে নিয়ন্ত্রণে রয়েছেন এবং ফায়ার এক্সটিংগুইশার গুলো নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ মঞ্চের বিভিন্ন প্রান্তে যা রাখা ছিল আপাতত প্রদীপ্ত, তুমি বলছিলে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আচ্ছা, এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কি কোনো রকম বদল হচ্ছে? আর দেখো, এখনো পর্যন্ত সেই বদলের কোনো সম্ভাবনা নেই। এমনকি মঞ্চ থেকে যারা বক্তৃতা করছে, কিছুক্ষণ আগে দিবাকর গলামী বিজেপির বিধায়ক, তারপর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বক্তৃতা করেন। এবং বিজেপি বিধায়ক তিনি বক্তৃতা করছেন এবং তবে তার জন্য কোথাও কিন্তু বক্তৃতায় কোথাও সন্দেহপতন ঘটেনি। তুমি আমাদের সঙ্গে থাকো। হীরক আমাদের অপর প্রতিনিধি ওখানে রয়েছেন। হীরক, প্রদীপ্তর কাছ থেকে বোঝার চেষ্টা করছিলাম যে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন, বক্তব্য রাখবেন, প্রচুর কর্মী সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, এরকম একটা সময় আগুন, ঠিক কি হয়েছিল হীরক? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর যে সভাস্থল, সেই সভাস্থলে সরকারি যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের জন্য যে মঞ্চ রয়েছে এবং রাজনৈতিক যে সভা, সেই সভার যে মঞ্চ রয়েছে, এই দুটি মঞ্চের মাঝখানে কোথাও একটা আগুন লাগে এবং সেই আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসে, যেমনটা প্রদীপ্ত বলল, সাময়িকভাবে এই ঘটনায় কেন্দ্র করে উদ্বেগ ছড়ায়। তবে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস বা উন্মাদনার কিন্তু কোথাও এতটুকু ঘাটতি দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরে গান্ধী মোড় এলাকায়, অর্থাৎ যেখান থেকে প্রধানমন্ত্রীর রোড শো, রোড র্যালি করার কথা, সেই জায়গায়, অর্থাৎ একেবারে গোড়ার জায়গায় রয়েছি, সেই জায়গায় কিন্তু অসংখ্য মানুষ তারা কার্যত ভিড় করেছে। একেবারে ব্যারিকেড থেকে শুরু করে বেশ কিছুটা দূর পর্যন্ত, যত দূর তাকানো যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। তারা যেটা প্রত্যেকেই বলছেন যে তারা একবার চোখের দেখা প্রধানমন্ত্রীকে দেখতে চান এবং যেহেতু একেবারে এই জায়গা থেকেই র্যালি শুরু হবে, স্বাভাবিকভাবে তারা সেই জায়গাতেই জড়ো হয়েছেন। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা। আমি তোমার কাছে আসছি, দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন সবার আগে যে সময় আগুন লাগার সময়, সেই ছবিটা দেখাচ্ছিলাম। পাশাপাশি এই মুহূর্তে সাধারণ মানুষ যারা অপেক্ষা করছেন এবং রোড শো করবেন যেখানে প্রধানমন্ত্রী, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। হীরক, যেমনটা তুমি বলছিলে, এখন কি চলছে? দেখো,
একেবারে আমি দেখাতে চাইবো সেই ছবি যে প্রধানমন্ত্রী আসার প্রায় সময় হয়ে গেছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুন লাগার পরও আগুনের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরও কিন্তু কোথাও সাধারণ মানুষ যারা অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে তাদের মধ্যে উচ্ছ্বাস এবং উন্মাদনা কোনো রকম ঘাটতি যেমন হয়নি, তেমনই প্রধানমন্ত্রীর এই সফরের যে সূচি রয়েছে যেভাবে তার পৌঁছানোর কথা, যেভাবে রোড র্যালি করার কথা, সেখানে কোনো পরিবর্তন হয়নি, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এখন দেখতেই পারছো যে অসংখ্য মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে পেরিয়ে যান। এবং যে জায়গাটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের গান্ধী মোড়, এখান থেকেই প্রধানমন্ত্রীর র্যালি করার কথা এবং সেখান থেকে তিনি পৌঁছবেন সভাস্থলে। এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তায় প্রায় 5 কিলোমিটার গেলে পরে নেহরু স্টেডিয়াম, যেখানে প্রধানমন্ত্রী সভা করবেন এবং এই রাস্তা ধরেই র্যালি করে প্রধানমন্ত্রী পৌঁছবেন তেমনটাই জানা যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি আপনারা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন? মোটামুটি 3 ঘন্টা হয়ে গেল। কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আমি মোদিজিকে দেখতে এসেছি। শুধু একবার দেখা, একবার দেখলেই মন শান্তি। কোনো কথা শুনতে চান না তার কাছ থেকে? নিশ্চয় শুনতে চাইছি। যদি উনি কিছু বলবেন নিশ্চয় শুনবো। না, কি প্রত্যাশা, কি তার কাছে কি প্রত্যাশা আপনাদের? কি শুনতে চাইছেন? নতুন শিল্প যে হতে যাচ্ছে, পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আনতে যাচ্ছেন এবং 7টা শিল্পের উদ্বোধন করতে আসছেন উনি। কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে শুনতে চাইছি যে আমাদের জন্য কি উনি বার্তা নিয়ে আসছেন, আমাদের জন্য উনি কি কতটা করবেন, কত প্ল্যান করবেন, কি করবেন, সেটাই বার্তা শুনতে চাইছি আমরা। আমাদের দুর্গাপুর তো শিল্পাঞ্চলে, সেখানে গত কয়েক দশকে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে, বন্ধ কারখানা খোলার কথা শুনতে চাইছেন না? নিশ্চয়ই শুনতে চাইবো সেটাও, কিন্তু দেখতে হবে কিরকম কি ব্যবস্থা, সেটা তো আমার জানা নেই। কিন্তু পুরোনো কারখানাগুলো সব শুধু পুরুষেরাই নয়, এই একেবারে রাস্তার ধারে অসংখ্য মহিলা তারাও কিন্তু জড়ো হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে মহিলাদেরও একটা বড় ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। কি দেখতে এসছেন? नरेंद्र मोदी के। শুধু চোখের দেখা দেখতে নাকি কোনো কথা শুনতে চাইছেন? नहीं उनको सिर्फ देखना है हम लोग का, देखने के लिए आए इतना दूर से। कितना टाइम से वेट कर रहे हैं आप? 3 घंटा से। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? मोदी जी को देखने आए हैं। कितना टाइम से वेट कर रहे हैं? 1:30 बजे आए हैं। বোঝাই যাচ্ছে যে অধীর অপেক্ষায় রয়েছেন এই মানুষরা যারা একবার চোখের দেখা দেখতে চান নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রীকে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। প্রদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি এই মুহূর্তে।